ধর্মনগরে শ্রমিক নিগ্রহের প্রতিবাদে যান চলাচল স্তব্ধ। মঙ্গলবার ভোররাত থেকেই থমকে শহরের রাস্তাঘাট। নিত্যযাত্রী ও সাধারণ মানুষ পড়লেন চরম দুর্ভোগে। ত্রিপুরার উত্তর জেলা সদর ধর্মনগরে সোমবার রাতে ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকদের মধ্যে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। শহরের ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি ও সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য কথা কাটাকাটি মুহূর্তে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। স্থানীয় সূত্রের দাবি, বহুদিন ধরে বিএমএস নেতৃত্ব নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। সোমবার রাতের ঘটনা সেই আভ্যন্তরীণ দ্বন্দ্বেরই প্রকাশ্য বহিঃপ্রকাশ। ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ধর্মনগর থানার পুলিশ ও পরে ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবু রাতেই দুপক্ষের থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত থানার ওসি মীনা দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা থেমে থাকেনি। মঙ্গলবার সকালে বিএমএস কর্মী সমর্থকেরা হামলার প্রতিবাদে ধর্মনগর শহর কার্যত অচল করে দেন। অবরোধ ও বিক্ষোভের জেরে সকাল থেকেই শহরের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশের হেফাজতে থাকা বিএমএস এর দুই কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই ঘটনায় সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শ্রমিক সংগঠনের এই অন্তর্দ্বন্দ্ব এখন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা শ্রমিক বাইরের উপরে হাত তুলছে শুনছাল শহীদ বিজয় সাহার খোলা পাইন। হ্যাঁ, আর কী কারণে বা কে লাগিয়ে হাত তুলেছে, যার ফলে কেটা করছে স্পটে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়ে সেরে গেছে। যাওয়ার পরে তো এইখানে তার সাথে কী হয়েছে না দস্তাবস্তি হয়েছে। হওয়ার পরে পুলিশ গেছে, গিয়ে সারিয়ে আমরা শ্রমিক দুইজন বাইরে তারা আটক করে নিয়ে আসে। আপনাদের এই অভিযোগ যে ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই অবরোধ থাকবে? থাকবো স্বাভাবিক।